দোকান থেকে এই এলাম বেলা 2টোর সময়। এসেই দেখো এই যে তড়িঘড়ি করে রান্না করতে শুরু করেছি। এখন সবে দেখো বেগুন ভাজা, আলু ভাজা আর ওই যে ফুলকপি গাজর ছিল কাটা, ওই ভাজা করেছি এই দেখো এক থালা। আর এই যে ডাল রান্না করেছি, এই যে 2 পাত্রে ঢেলেছি, ওই পাত্রটা এই যে এই ডাল রান্না করেছি। আর বেগুন কালকে সব বেগুন, মাঝখানের বেগুনগুলো সব ভাজা ভাজা করেছিল, আর 2 সাইডের বেগুনগুলো ছিল এই যে কেটে দিয়েছে। এইগুলো দিয়ে বেগুন বাহার করব। বেগুন বাহার চৌকো চৌকো লম্বা করে কাটতে হয়, কিন্তু যেহেতু ভাজা করে বেগুনটা এরকম রয়ে গেছে তাই আর ফেলে দিয়ে কী করবো, তাই এটা দিয়ে ওই বেগুনের বাহারের মতো করে ওরকম করে রান্না করে রাখবো। আর রান্না করবো এই দেখো পনির। আমি তাড়াহুড়ো করে ঠিক সামলে উঠতে পারছি না, তাই এই দেখো পনিরটা আমি এরপরেই নিয়ে কাটতে শুরু করেছি। তোমরা কেউ কমেন্ট করো না যে তোমার চপার নেই কি কিছু নেই, আমি ছিলাপ নেই, আমি তাড়াহুড়ো করে মানে দিশেহারা হয়ে যাওয়ার মতো করে 2টোর সময় এসে গুছিয়ে করছি। এই দেখো এই যে বেগুনের এই তরকারিটা হয়ে গেলে একটু হলে আমার ভাত হয়ে গেছে। আর এই যে এদের মেয়ের রান্না করতে হবে। এই যে কচু কেটে রেখেছি, কচুটা সিদ্ধ করব এখন, সিদ্ধ করে কচুটা মাখা করব। এই হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি, দেখি কতটা কি করে উঠতে পারে। বেগুন বাটাটা কি করে করবে? বেগুন বাটা এই আমি বেগুনটা ভাজা হয়ে গেলে এর ভিতর জিরে বাটা, আদা বাটা, একটু ধনের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে চাপা ডাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে একটু ঘি আর মশলা ছড়িয়ে দেবো। এতেই দেখবে বেগুনের এই তরকারিটা। আর পরিমাণ মতো নুন মিষ্টি দেবো। মিষ্টিটা একটু আমি পরিমাণ মতো দিই যাতে খাবারের তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। এইভাবে আমি বেগুনের তরকারিটা রান্না করব। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে নিরামিষ। নিরামিষ মেনুর ভিতরেই রয়েছে। আজকে শনিবার, তাই যার যার এই রেসিপিগুলো ভালো লাগে আমায় কমেন্ট করো। তোমরা সবাই আমার পাশে থেকে আমায় একটা ফলো করো। এরপর তোমাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিওয় দেখা হবে।